الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على رسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামী বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা হুজুরাত এই সূরার 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আপনি সব সময় এমন কিছু আয়াতের তর্জমা, অর্থ বা ব্যাখ্যা জানতে চান যার মধ্যে গভীর শিক্ষা লুকিত আছে। তাই এত সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। সূরা হুজুরাত পবিত্র কোরআনের বর্তমান তালিকা বা সূচিপত্র হিসাবে 49 নম্বর সূরা, আর এই সূরাটি 26 পারায়, আর অবতীর্ণ হিসাবে এটা হচ্ছে কোরআনের 106তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 18টি আয়াত আছে আর 353টি শব্দ ব্যবহার হয়েছে, 1533টি
অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার মধ্যে আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। কি করলে আল্লাহ খুশি হবেন, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে আর কোথা থেকে বা কোন সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তার জিকির এই সূরার মধ্যে হয়েছে। মনে রাখবেন, অনেক শিক্ষা এই পবিত্র সূরার মধ্যে দেওয়া হয়েছে। এবারে আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, উনি এই সূরার আয়াত নম্বর 1 থেকে 10 অর্থ জানতে চেয়েছেন। তো আমি পরস্পর আয়াত পড়ে তার অর্থ বলছি বা তার ব্যাখ্যা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহরবান ও দয়াময়, রহম করনেওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হে বিশ্বাসীগণ, খবরদার তোমরা আল্লাহ রসুলের কথার আগে, আল্লাহ রসুলের বার্তার আগে নিজের বার্তা রেখো না। অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলছে সেটাকে সম্মানের সঙ্গে মেনে নাও। আল্লাহ রসুলের কথার আগে তোমাদের কথার কোনো মূল্য নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের আগে নিজেকে বা নিজের কথাকে আগে করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ কিন্তু সব কিছু শুনছেন এবং সব কিছু জানেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে উচ্চ করো না। আল্লাহর নবী সবসময় নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতেন, খুব আস্তে আস্তে মিষ্টি ভাষায় কথা বলতেন, কাউকে কখনো আঘাত করে কথা বলতেন না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ বিদ্রূপ কথা বলতো বা অশোভনীয় ভাষায় ওনাকে ডাকতো বা স্মরণ করত, তার উত্তরেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তেজিত হয়ে কথা বলতেন না। খুব ভদ্র ভাষায়, নম্র ভাষায়, মিষ্টি ভাষায় তাকে বোঝাতেন। যদি সে না বুঝতো, না মানতো, তাকে তার অবস্থায় ছেড়ে দিতেন, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের কাজ সঠিক জিনিস, সত্য বা হক মানুষের সামনে তুলে ধরার। কে মানবে কে না মানবে সেটা তার ব্যাপার। যদি কেউ না মানে তো আমরা তাকে কখনো বাধ্য করব না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযুকুম লিবায, আর নবীর কথার উপরে নিজের কথাকে ওইভাবে উচ্চ করো না বা নবীকে ওইভাবে ডেকো না যেভাবে তোমরা এক অপরকে ডাকো, বা তোমরা যেমন এক অপরের সঙ্গে উচ্চ স্বরে কথা বলো, ওইভাবে নবীর সঙ্গে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজ তোলো বা নবীর সঙ্গে অশোভনীয় উচ্চস্বরে কথা বলো, তো তোমাদের সমস্ত আমালকে আল্লাহ মাহবুদ করে দেবে, অর্থাৎ নিঃস্ব করে দেবে। তোমাদের সমস্ত নেকি যা করেছো সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না এটা কখন হয়েছে আর কিভাবে হয়েছে। মনে রাখবেন। তো এ বিষয়ে যেটা কোরআনের আরও অন্য আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেমন সূরা তাওবা আয়াত নম্বর 61-তে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা নবীর কথার উপরে কথা বলে, নবীর সামনে উচ্চস্বরে কথা বলে, নবীর কথা না শুনে নবীকে কষ্ট দেয়, নবীর মনকে আঘাত দেয়, তো আল্লাহ তাদের জন্য আযাবে আলীম, মানে অতি কঠোর এবং কষ্টদায়ক আযাব প্রস্তুত করে রেখেছে। এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেষ সময়ে কিছু ওসিয়াত করতে চাচ্ছিলেন। সেই সময় কিছু সাহাবারা ওখানে নবীর সামনে ঝগড়া করছিল। নবী যেটা বলছেন সেটা না শুনে নিজেদের কথা শোনানোর চেষ্টা করছিল, উচ্চস্বরে কথা বলছিল, মানে অশোভনীয় ভাষা ব্যবহার করছিল।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেছিলেন, যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মুসলমানদের আরও অনেক বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, কুমু আন্নি, নবী বললেন আমার এখান থেকে তোমরা চলে যাও। ফামা ইয়ামবাগি লিনাবিয়্যিন আন ইয়াকুনা ইনদাহু হাযা নিদা, কোন নবীর সামনে তার উম্মতকে এইভাবে তর্ক বিতর্ক করার, এইভাবে কথা বলার, এইভাবে ঝগড়া করার অনুমতি আল্লাহ দেননি। তোমরা যেটা করছো এটা লজ্জার কারণ তোমাদের জন্যে, এটা লজ্জার কারণ। তোমরা নবীর কথা না শুনে নিজের কথা বলার চেষ্টা করছো বা নিজেদের কথা মানানোর চেষ্টা করছো। এরা কারা? একবার ইতিহাসের পাতা খুঁজে দেখুন, ওয়াকাই কিরতাস পড়ে দেখুন। আল্লাহ রসুলের কথা যারা অমান্য করে, যেটা এই আয়াতের বা এই সূরার প্রথমেই জিকির হয়েছে, যদি কেউ আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে তো আল্লাহ তাদের সমস্ত আমালকে নিঃস্ব করে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছো এই উম্মতে মুসলিমা, যদি তোমরা আল্লাহ রসুলের কথা না মানো, নবীর কথার উপরে নিজের কথাকে গুরুত্ব দাও বা নিজেদের তৈরি করা দিন, ধর্ম, মাযহাব যদি অন্যদের উপরে চাপাও, আল্লাহ কিন্তু সেটা মেনে নেবেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই দিন, আর সেটা হচ্ছে ইসলাম। কোন ইসলাম? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে সমর্থ করলাম, আর এই ইসলামকে তোমাদের জন্য মনোনীত বা পছন্দিত মাযহাব করলাম, দিন করলাম। কখন? যখন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা হয়ে গিয়েছিল, হযরত আলীকে উম্মতের অভিভাবক করা হয়েছিল, তারপরে এই আয়াত নাজিল হয়েছিল। তো যে ইসলামের মধ্যে আলী আলাইহিস সালামের ওলায়াত নেই, আলী আলাইহিস সালামের ওলায়াতের মোহর নেই, সে ইসলাম আল্লাহর পছন্দিত ইসলাম নয়। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম বা মাযহাবকে কেউ যদি আপন করে তো আল্লাহ তার থেকে তার সেই দিন, তার সেই ধর্ম, তার সেই মাযহাবকে মেনে নেবেন না। এটা কিন্তু কোরআন বলছে, কোরআনের আয়াত পড়ছি, আমি কোনো হাদিস পড়েনি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ রসুলের সামনে নম্র ভাষায় কথা বলে বা সম্মান ও শ্রদ্ধার পরিচয় দেয়, রসুল ও আল্লাহর নবীর সামনে তারা আদবের সঙ্গে থাকে আর নিজেদের আওয়াজকে নিচে করে রাখে, উলাইকা আল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবহুম লিত্তাকওয়া, আল্লাহ তাকওয়ার মাধ্যমে এদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, এদের অন্তরকে পরিষ্কার করেছেন, এদের অন্তরকে পাকিজা বা পবিত্র করেছেন। তাই এরা আল্লাহ ও আল্লাহ রসুলের কথার সামনে নিজের কথাকে উঁচু করে না বা নবীর সামনে বেয়াদবি করে না। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন করিম, এদের জন্য আল্লাহ মাগফিরাত রেখেছেন আর এরা বড় আজর পাবে। মনে রাখবেন, আল্লাহর রসুলকে যারা কষ্ট দিয়েছিল বা এখনও যারা আল্লাহ রসুলের কথার আগে নিজের কথা রাখছে, এরা কিন্তু মহা ভুলের মধ্যে আছে, ভুল করছে। হাসরের ময়দানে এরা ধরা পড়বে। চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারহুম লা ইয়াকিলুন, যারা ঘরের পেছন থেকে, হুজরা মানে কামরা, তো হুজরাত মানে অনেক কামরা বলা হয়েছে। তো আরবরা তারা যখন এক অপরকে ডাকতো কোনো কাজের জন্যে, কোনো বিষয়ের জন্যে, তো তাদের নাম ধরে বা গ্রামীণ ভাষায় বা আঞ্চলিক ভাষায় বা দেহাতিরা, গ্রামের মানুষরা যেভাবে কথা বলে ওইভাবে তারা স্মরণ করতো, ডাকতো। কিন্তু শিক্ষিত ব্যক্তিদের জন্যে বা বিশেষ করে আল্লাহর নবীর জন্য কিন্তু সেই ভাষায় কথা বলা বা ওইভাবে ডাকা উচিত না। সুতরাং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা কামরার পেছন থেকে আপনাকে আপনার নাম ধরে ডাকে, এ মুহাম্মদ বাইরে এসো, কথা বলবো, এইভাবে কিছু মূর্খরা ডাকতো। এখন
তাফসির আমি বলছি আগে, আকসরহুম লা ইয়াকিলুন, এরা অবুঝ, এরা অজ্ঞান, বিবেকহীন। এদের মধ্যে যদি সেই জ্ঞান থাকতো এরা কখনো ওইভাবে আপনাকে ডাকতো না। বানি গোনাইম এক কাবিলা ছিল আরবের, প্রায় 70 জন ব্যক্তি একত্রিত হয়ে একটি ডেলিগেশন নবীর দরবারে আসে মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন সব সময় আল্লাহর বান্দাদের সেবায় বা খেদমতে ব্যস্ত থাকতেন, কখনো কাউকে নিজের দরবার থেকে ফিরে যেতে দিতেন না বা ফিরিয়ে দেননি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পার্সোনাল লাইফ ছিল, ব্যক্তিগত জীবন ছিল ওনার পরিবারদেরকে নিয়ে, বাল বাচ্চাদেরকে নিয়ে। তো কিছু সময় উনি নিজের পরিবারের সঙ্গে কাটাতেন। সেই সময় কেউ আসলে তাকে একটু অপেক্ষা করতে বলতেন, আর নইলে পরে আবার আসার জন্য বলতেন। কিন্তু কিছু মূর্খরা, অশিক্ষিতরা ওই সময় এসে নবীকে ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ ওখরুজ আলাইনা, এ মোহাম্মদ, এ মোহাম্মদ বাইরে এসো, এইভাবে ডাকছিল। এই যে অভদ্রভাবে বা অশোভনীয় ভাষায় নবীকে ডাকছিল, হয়তো নবী সহনশীলতা দেখাচ্ছিলেন, ধৈর্য ধরছিলেন, সবর করছিলেন, নবী তাদেরকে কিছু বলছিলেন না। কিন্তু আল্লাহর রসুলকে যখন এইভাবে অসম্মানীয়ভাবে স্মরণ করা হচ্ছিল, জিব্রাইলকে দিয়ে এই আয়াত পাঠালেন, আয় নবী, আপনি হয়তো লজ্জাবোধ করছেন তাদেরকে বলার জন্যে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমরা এইভাবে নবীকে ডেকো না, নবীর ঘরের পেছন থেকে এইভাবে নবীকে আওয়াজ দিও না। যদি এইভাবে আওয়াজ দাও তো তোমাদের সমস্ত আমাল কিন্তু নিঃস্ব করে দেওয়া হবে, তোমাদের এই ব্যবহার তোমাদের পূর্বের নেকিকে বরবাদ করে দেবে। লাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধরতো, যারা সাক্ষাৎ করতে এসেছিল তারা যদি সবর করত, ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ আপনি তাদের সামনে না আসতেন, নিজে না আসতেন, লাকানা খায়রুল লাহুম, তাদের জন্য সেটাই মঙ্গল ছিল যে তারা অপেক্ষা করবে, আপনি যখন স্বেচ্ছায় বাইরে এসে সাক্ষাৎ দিবেন, সাক্ষাৎ করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তারা সেই সময় পর্যন্ত ধৈর্য ধরবে, সবর করবে, এটাই তাদের জন্য মঙ্গল। আল্লাহু গফুরুর রহিম, যদি এমন করে তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ মেহেরবান। আর যদি কেউ এমন না করে তো আল্লাহর গজব তাদের জন্যে প্রস্তুত, এবং তাদের সমস্ত নেকিকে আল্লাহ নিঃস্ব করে দেবে, ভস্য করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই বিশ্বাসীগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, যার আমাল বা কার্য ভালো না, মুখে বড় বড় কথা বলে, মিষ্টি কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে তার প্রমাণ দিতে পারে না। আজ আমাদের সমাজে এমন মুনাফিক বা এমন ফাসিক লোকের অভাব নেই, যারা মুখে বড় বড় কথা বলে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন তাদেরকে দেখা যায় বা দেখা হয়, তারা 0/সন্নাটা শূন্য। তারা যা বলে তারা নিজেরা তার উপরে আমাল করছে না। তাই রওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, অনেক লোকের বক্তব্য শুনে, অনেক মৌলবী মাওলানাদের লেকচার শুনে, তাদের কথা শুনে, তাদের ওয়াজ নসিহত শুনে পাবলিক, সাধারণ মানুষ আমাল করে জান্নাতে যাবে, আর তারা নিজেরা নিজেদের বক্তব্যের ওপরে, কথার উপরে, ওয়াজ ও নসিহতের উপরে আমাল না করার কারণে জাহান্নামে যাবে। এরা হচ্ছে ফাসিক। সুতরাং কোরআন এদের সম্পর্কে বলছে, ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে তো তার তদন্ত করো, সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিও না। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি এমন ব্যক্তির কথাকে মানো আর পরে যদি তার কথা ভুল প্রমাণ হয় তো এর কারণে কিন্তু তোমাদের মাঝখানে একটি অশান্তি ঘটবে, একটি বিশৃঙ্খলা ঘটবে, তোমরা নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে। তাই কোনো ফাসিকের কথা, মুনাফিকের কথার উপরে বিশ্বাস করবে না, আগে তার তদন্ত করবে। ফাতুসবা আলামা ফাআলতুম নাদিমিন, মুনাফিকের কথা শুনে সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন নাও আর সেটা যদি বাস্তব না হয়ে থাকে, পরে কিন্তু লজ্জিত হতে হবে, দুঃখিত হতে হবে, পস্তাতে হবে। এর তাফসিরে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এক সাহাবাকে ইতিহাসে
তার নাম লেখা হয়েছে ওয়ালিদ বিন আতাবা। ওয়ালিদ বিন আতাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত তোলার জন্যে পাঠিয়েছিলেন। মনে রাখবেন, ওয়ালিদ বিন আতাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সংগ্রহ করার জন্যে পাঠিয়েছিলেন। কোথায়? বানি মুস্তালিক কাবিলার কাছে পাঠিয়েছিলেন যাকাত আদায় করার জন্য, যে যাকাত দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাদেরকে বলো যাকাত প্রদান করতে। সে ওই কাবিলার কাছে গিয়েছিল, ওয়ালিদ বিন আতাবা কাবিলার কাছে যায়, আর তাদের সঙ্গে এর পুরানো একটি ঝগড়া ছিল। যখন ইসলামের অন্তর্ভুক্ত হয়নি, তখন ওই কাবিলার সঙ্গে, ওই গোত্রের সঙ্গে এর কিছু মতভেদ ছিল, দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল বলে সে ওই কাবিলার কাছে না গিয়ে রাস্তা থেকে ফিরে আসে। আর ফিরে এসে নবীর সঙ্গে মিথ্যা কথা বলে, যায় আল্লাহর নবী, আমি বানি মুস্তালাকের কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা যাকাত দিতে অস্বীকার করেছে, অমান্য করেছে। ওরা বলছে আমরা যাকাত দেবো না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন, খুব দুঃখ পেলেন, আর তখন তাদেরকে একটি সন্দেশ দিলেন, পেগাম দিলেন, যে তোমরা যদি মুসলমান হয়ে থাকো তো ইসলামিক সংবিধানকে ফলো করো, মেনে চলো। তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে যে যাকাত ফরজ করা হয়েছে সেটা আদায় করো। যদি আদায় না করো, লা তানতাহিন্না আও লা আবাসান্না ইলাইকুম রাজুলান কানাফসি ইউকাতিলু মাকাতিলুকুম ওয়াইসাবি যারারিকুম সুম্মা যারাবা ইয়াদহু আলা কাতফি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কাশাফ দালিল আয়া। আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে, তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধিত করে বললেন বা চিঠি লিখলেন, যদি তোমরা যাকাত প্রদান না করো, আল্লাহর হুকুমকে না মানো, তো আমি একজন ব্যক্তিকে যে আমার মতো, একজন ব্যক্তি যে আমার মতো মানে আমার জায়গায়, তাকে তোমাদের কাছে পাঠাবো। যদি তোমরা তার সঙ্গে ঝগড়া করো, লড়াই করো, তো সে তোমাদের সঙ্গে ঝগড়া করতে বা লড়তে সক্ষম, তোমাদেরকে ধরে নিয়ে আসতে সক্ষম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত আলী আলাইহিস সালামের কাঁধের উপরে মারলেন আর বললেন, আলী, যদি তারা যাকাত না দেয় তো তুমি যাও আর তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ছুটে আসছে, আয় আল্লাহ রসুল, আপনার তরফ থেকে কেউ তো আসেনি আমাদের কাছে, কেউ তো যাকাতের দাবি করেনি, আমরা তো যাকাতের মাল রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি আপনাকে দেবো বলে। হুকুমে শরিয়া বা শরিয়াতে যে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, ইসলামিক সংবিধানের মধ্যে যেটা বলা হয়েছে, আমরা সেটা আদায় করার জন্য প্রস্তুত আছি, কেউ আসেনি। তখন নবী ওই ব্যক্তিকে ডাকলেন, তুমি কি করে বললে যে তারা যাকাত দেবে না? তখন বাস্তব বা হকিকত সামনে এসে গেল। নবী তখন তাকে বললেন, তোমার ওপরে এবং তোমার মতো ব্যক্তিদের ওপরে আল্লাহর অভিশাপ হয়েছে। আর ওই জন্য আল্লাহ ফাসিক, মুনাফিকদের কথায় বিশ্বাস করতে মানা করেছেন। আগে কোরআন বলছে, ওয়ালাম আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিউকুম ফি কাসরিম মিনাল আমরি লা আনিতুম। মনে রাখবে, তোমাদের মাঝখানে আল্লাহর রসুল যখন আছেন তো তার কথা মানো। সে যদি তোমাদের কথা মানে অনেক ক্ষেত্রে, তো তোমরা সমস্যার সম্মুখীন হতে, সমস্যার মধ্যে পড়ে যেতে। যেমন এই ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ বিন আকাবার কথা মেনে সাহাবাদেরকে পাঠাতো, যাও ওদের উপরে আক্রমণ করো, হামলা করে ওদের থেকে যাকাত আদায় করে নিয়ে আসো, নবী নিজেও লজ্জিত হতেন, এলাহি সংবিধানের উল্লঙ্ঘন হতো, আর মুসলমানেরা নিজেদের মধ্যে একটি দ্বন্দ্বের শিকার হতো, অশান্তির শিকার হতো। এইভাবে কোরআন বলছে, তোমরা নিজেরাই সমস্যার মধ্যে পড়তে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদেরকে ঈমানের মধ্যে দেখতে চান, তোমাদের জন্য ঈমানকে পছন্দ করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর ঈমানের মাধ্যমে তোমাদের অন্তরকে সুন্দর করেছেন, জিনাত দিয়েছেন, সৌন্দর্যতা দান করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, কুফর এবং ফুসুককে, ফিসিককে আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেছেন। ওয়াল ইসয়ান, ওই পাপকে, সমস্ত প্রকারের গুনাহ বা পাপকে আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেছেন।
উলাইকা হুমুর রাশিদুন। সুতরাং যারা ইলাহি সংবিধানকে ফলো করছে, আল্লাহর কথা মেনে চলছে, এরাই হেদায়েত গ্রহণকারী বা এরাই হেদায়েত ইয়াফতা। আল্লাহই এদের হেদায়েত করেছে বলে এরা সঠিক পথের পথিক হয়ে চলছে। মনে রাখবেন, এইভাবে কোরআন আমাদেরকে আদেশ করেছে যে সঠিক জিনিসকে তোমরা ফলো করো বা মেনে চলো। এর আগে এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাতান ওয়াল্লাহু আলিমুন হাকিম। যদি তোমরা ইলাহি সংবিধানকে ফলো করো, মেনে চলো, তো এটা আল্লাহর নেয়ামত হবে তোমাদের উপরে। আর আল্লাহ সমস্ত বিষয় জানেন, সমস্ত হিকমতের মালিক তিনি। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলু বাইনা ইখওয়াইকুম। যদি তোমাদের মধ্যে দুটি গোত্র বা দুই দল আপোষে কোনো বিষয় নিয়ে মতভেদ করে, ঝগড়া করে, লড়াই করে, ফাসলু বাইনা বাইনাহুমা, তাদের মধ্যে একটি আপোষ করে দেওয়ার চেষ্টা করো, সুলহ বা একটি সন্ধি করার চেষ্টা করো। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এর মধ্যে একদল যদি অন্যর উপরে অত্যাচার করে, বাগাওয়াত করে, মানে সত্য কথাকে, সঠিক কথাকে না মানে আর নিজেদের ক্ষমতার প্রদর্শন করে যে আমরা শক্তিশালী, আমাদের প্রভাব আছে, আমরা ওদের কথা মানব না, ওরা হাজার সত্য বা হক কথা বললেও ওদের কথা মানব না, তখন কোরআন বলছে তোমরা তাদের সাথ দাও যারা সত্যবাদী, যারা হকের ওপরে, তারা সংখ্যালঘু হলেও, দুর্বল হলেও তাদের সাথ দাও। তাদের বিরুদ্ধে যারা মিথ্যাবাদী, মুনাফিক, ফাসিক, নিজের ক্ষমতা বা শক্তির প্রদর্শন করছে আর সত্য বা হক জিনিসকে মানছে না। ফাকাতুলুল্লাতি তাবগি, এখানে আমাদেরকে বলা হচ্ছে তোমরা তাদের সঙ্গে লড়াই করো যারা বাগাওয়াত করছে, অত্যাচার করছে। হাত্তা তাফা ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর হুকুমকে মেনে না নিচ্ছে। ফাইন ফাআত ফাসলহু, যদি তারা আল্লাহর হুকুমের সামনে নতশির হয়ে যায়, আল্লাহর হুকুমকে মানে, ফাসলহু বাইনাহুমা, তো এদের মাঝখানে সন্ধি করিয়ে দাও, সমঝোতা করিয়ে দাও, পিস ট্রিটির মাধ্যমে এদেরকে আপোষ করে দাও, মিলিয়ে দাও। বিল আদলে ওয়া আকসিতু, আদল ইনসাফ করে, ন্যায়ের মাধ্যমে। কারোর পক্ষ নিও না যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু, তাই আমি এর পক্ষ নিয়ে না, ন্যায়ের পক্ষ হও, সত্যর পক্ষ হও। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় করে, ইনসাফ করে, আল্লাহ এদেরকে পছন্দ করেছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলু বাইনা আখওয়াইকুম। মুমিনিন আপোষে ভাই ভাই, এদের মধ্যে সুলহ করাও, সমঝোতা করাও, কম্প্রোমাইজ করাও, সন্ধি করিয়ে দাও, দ্বন্দ্ব রেখো না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহর ভয় করো, হয়তো আল্লাহ তোমাদের উপরে রহম করবে। তো এইভাবে আমাদেরকে আপোষে মিলেমিশে জীবনযাপন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরায়। আর মুমিন ভাইয়ের যে হক এক অপরের উপরে, সেটা আদায় করতে বলেছেন। এবারে মুমিন ভাইয়ের এক অপরের কি হক আর এই সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন শুনুন। মা ওবেদাল্লাহ বেশাইন আফদাল মিন আদায় হুকুক হকুল মুমিন, উসুলুল কাফি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 17 মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে আল্লাহর নেক মুমিন বান্দার হক আদায় করার চেয়ে তো বড় উপাসনা বা ইবাদত আর কিছু হতে পারে না। চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তো মুমিন ভাইয়ের হক আদায় করো, তার যে অধিকার, তার যে হক তোমার উপরে, সেটা পুরো করো, আদায় করো। এবার এখানে নবী বলছেন বা তাফসিরে, এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে, এক মুমিন অন্য মুমিনের ওপরে বা আমার মুমিন ভাই আমাদের ওপরে কি হক রাখে, তার কি অধিকার, উসে ভুখা না রাখনা, তাকে যেন ক্ষুধার অবস্থায় ছেড়ে দিও না। সে যদি ক্ষুধায় হয় তো তার জন্য পানারের ব্যবস্থা করো। উসে লেবাসকে জরুরত হতো লেবাস ফরাহম করনা, যদি পোশাকের প্রয়োজন হয় পোশাক প্রদান করো। উসকি পরেশানি দূর করনা, সে যদি কোনো সমস্যার মধ্যে থাকে, পরেশান হয়, তার পরেশানিকে দূর করো, তার সমস্যার সমাধান করে দাও। উসকা কর্জ আদা করনা, সে যদি ঋণী হয়ে থাকে তো তার ঋণ শোধ করে দাও। ফौत होने की सूरत में उसके बाल बच्चों की सरपरस्ती करना, যদি সে মারা যায় তো তারপরে তার বউ বাচ্চাদের মানে দায়িত্ব নাও, তাদের
প্রয়োজন পুরো করো, জালিম के खिलाफ उसकी मदद करना, জালিমদের বিরুদ্ধে নিজের মজলুম ভাইয়ের मोमिन भाइयों मदद करो, उसके गायब होने की सूरत में मुसलमान में तकसीम होने वाली चीज़ें उसके तरफ से उसूल करना। সে যদি বাসায় দেশে ঘরে না থাকে তো বাইতুল মাল বা মুসলমানদের তরফ থেকে যদি কোনো রিলিফ বিতরণ হয়, কোনো দান বিতরণ হয় তো তার ফ্যামিলিকে সেটা পৌঁছে দাও, তাকে সেটা দিয়ে দাও, उसकी मदद न छोड़ना। और तार मदद करा, तार प्रयोजनके पुरो करा जानो छेड़े दिओ ना, उसके लिए उफ ना करना। से तार माध्यमे तार मदद करते गिये यदि कष्ट है तो उफ जेनो करो ना, बिना उफ करे तार सहयोगिता करते बला हयेछे। मरीज हो तो यादत करना, से यदि असुस्थ है तो ताके देखते जाओ, उसकी दावत को कबूल करना। से यदि आमंत्रण जानाय दावत करे सेटाके ग्रहण करो, कबूल करो। उसे सीख आने की सूरत में दुआ देना, यदि छीक आसे माने हासि जेटाके बला हय तो यारहामुकाल्लाह, अल्लाह तुम्हार उपरे रहम करुक, बा यारहामुहुल्लाह, अल्लाह तार उपरे रहम करुक, এইভাবে দোয়া করতে বলা হয়েছে। उसकी ज़रूरत को अपनी ज़रूरत पर तरजीह देना, मोमिन भाइয়ের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপরে গুরুত্ব দিতে বলা হয়েছে। আমার কাছে উদাহরণস্বরূপ বলা হচ্ছে দুটো রুটি আছে, আমি ক্ষুধায়, আমার এক মমিন ভাই সেও ক্ষুধায়, আমি যদি দুটো রুটি খাই আমার ক্ষুধা মিটে যাবে। কিন্তু এখানে শরিয়ত বলছে, দিন বলছে, আল্লাহ ও রসুল বলছেন একটা রুটি তুমি খাও, একটা রুটি তাকে দিয়ে দাও, তার প্রয়োজনকে পুরো করো, নিজের উপরে তাকে গুরুত্ব দাও, তুমিও বেঁচে থাকবে, সেও বেঁচে থাকবে। এইভাবে সহযোগিতা করতে বলা হয়েছে। बैठने के लिए उसे जगह देना, यदि कोनो जगह से आसे, तुमी बसे आछो और से दाड़िये आछे, मोमिन भाई ताके निजेर पाशे बसाओ, जगह दाओ। आपसे बात कर रहा हो तो उसकी तरफ तवज्जो देना, यदि कोनो मोमिन भाई तुम्हादेर संगे कथा बोले तो तार दिके गुरुत्व दाओ, तवज्जो दाओ। से कथा बोलছে তুমি মুখ অন্যদিকে ঘুরিয়ে আছো, এটা কিন্তু ঠিক না, এটা শোভনীয় না, তার দিকে মুখ করে কথা বলো। जब उठकर जाना चाहे खुदा हाफजी करना, যখন সে বিদায় নেবে তাকে खुदा हाफजी করবে, বিদায় করবে। अगर आपके पास खादिम हो, उसके पास खादिम ना हो, अपना खादिम उसकी खिदमत गुजारी के लिए भेजना। যদি তোমার কাছে সেবক থাকে আর তার কাছে কোনো সেবক না থাকে আর সে যদি প্রয়োজনে পড়ে তো নিজের সেবককে, খাদিমকে, গোলামকে তার কাছে পাঠিয়ে দিবে তার খিদমতের জন্যে, তার প্রয়োজনকে পুরো করার জন্যে। এইভাবে কোরআন আমাদেরকে এক অপরের অধিকারের খেয়াল করতে বলা হয়েছে। এর শেষে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, মনে রেখো আল্লাহর ভয় করে চলো যাতে আল্লাহ তোমাদের উপরে রহম করবে বা রহম করে। তোমরা যদি এক অপরের খেয়াল রাখো, এক অপরের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করো, কেউ যদি কারোর অধিকার থেকে তাকে বঞ্চিত না করো, তোমরা যদি অন্যের অধিকারের খেয়াল রাখো, হকের খেয়াল রাখো, আল্লাহ তোমাদের অধিকার বা হকের খেয়াল রাখবে, নিজের রহমত ও কেরামত থেকে তোমাদেরকে বঞ্চিত করবে না। আমার প্রিয় ভাই সুরেশ সাহেব, আপনার অনুরোধে এই যে আয়াতের তর্জমা বা তার ব্যাখ্যা বললাম কোরআনের আয়াত থেকে এবং পবিত্র সুন্নাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, আশা করি এর থেকে আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।